এই শেষ বেলায় আসি এক মেয়ে এক বাড়িওয়ালা আমাকে ডাক দিয়ে কিছু বাসন ধোয়া কিছু আটা দিয়েছিল, সেই আটাটা লইয়া মনের আনন্দে আমি রওনা দিয়েছিলাম বাড়িতে যে আটাগুলো গোলাইয়া রুটি বানাইবো, নাতিগুলোর দিব, নিজেও খাবো, এই চিন্তা করে যখন রওনা দিয়েছিলাম ওরে হঠাৎ করে দেখি একটা বাতাস আসে, আমার গায়েও লাগে নাই, কাপড়ে লাগে নাই, গায়ের কাপড় পোশাকটা পর্যন্ত নড়ে নাই, শুধু পাতিলের ভিতরে থেকে আটাগুলো উড়ায় নিয়ে গেছে। এই দুঃখ আমি কারে বলবো, কার কাছে বিচার চাইবো? এই রব্বে কারিম আমার সঙ্গে এই ব্যবহারটা করলো কেন? এই জন্য আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। অসহায় মানুষকে তুমি আল্লাহ মাল্লা, এখন তো না খেয়ে থাকবে আমার নাতিরা, এই চিন্তায় আমি নিজে কাঁদ। আমাদের সন্তান আদি আছে, বিবি আছে, মা আছে, বাবা আছে, তাদেরকে এতিম বানাইয়া রব্বুল আলামিন এই সাগরের মধ্যে মৃত্যু হবে রে একটা চিৎকার মেরে যখন কেঁদেছিল আমার আল্লাহ, তখন আমরা বাতাস ওই পদ্মে যাইতেছিলাম, ওই জাহাজের উপরে দিয়া উঠতেছিলাম, রব্বি কারিম হুকুম দিয়েছিল বাতাস যাও যাও, ওই না জাহাজের এক পাড়ে ভেঙে গেছে, একটু জায়গা ফুটা হয়ে গেছে, যদি পানি ওঠে তাহলে সবাই মারা যাবে, তাড়াতাড়ি বন্ধ কর হুকুম দিয়েছিলেন। তখন ওই মহিলার ওই আটার যখন যে ওই পাতিলের মধ্যে যতগুলো আটা ছিল আটাগুলো উড়ায়া নিয়ে ওই না জাহাজের তলির মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওই চলি দিয়া পানি ওঠা বন্ধ হয়ে গেছিল। যেহেতু ওই মহিলার আটা নিয়ে আমি ওই জাহাজের ছিদ্রা বন্ধ করেছি, সুতরাং এই যে জাহাজে যত মালামাল, এই মালামালের দাবিদার কেউ না, মালিক কেউ না, এটা যেহেতু বনিবেরা ছেড়ে দিছে, দান করেছে, এটার মালিক হলো এই অতভাগিনী মা। এই মহিলা জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাক দেখে আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি কি শুনতে পেয়েছেন বাতাসের কথা? বলে শুনেছি বাবা শুনেছি। তাহলে দেরি করেন না, এই মহিলাকে আবার ডাকেন। মহিলাকে ডাকা হলো, মেয়েকে ডাকতে পয়গম্বর সুলাইমান ডাক দে কয় মা, এই জাহাজে যত মালামাল ছিল সব আপনার, কারণ আপনি তাওয়াক্কুল ছিল আপনার আল্লাহর প্রতি, কারণ আপনি কখনো কোনো মানুষের দিকে তাকান নাই, কোনো মানুষের দ্বারে যান নাই, আপনি একটা চিন্তা ছিলেন, তাওয়াক্কুল ছিল আমার রব্বুল আলামিনের, আল্লাহর রাস্তায় বাইর হয়ে গিয়েছিলেন কাজের সন্ধানে, রিজিকের ব্যবস্থা করে দিছে আমার আল্লাহ, সুতরাং এই ফয়সালাও দিছে আমার আল্লাহ। সুতরাং ও মুসলমান শুনে নাও, ওই বনি ইসরাইল মানুষদেরকে বুঝাইলেন দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মুকাফিক্কি হয় না, আল্লাহর মুকাফিক্কি হও, কারণ তিনি হায়াতের মালিক, তিনি রিজিকের মালিক, তিনি আসমানের মালিক, জমিনের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক। আজকে দুনিয়ার মধ্যে আমরা শুধু হট্টগোল আর জঞ্জাল খেসখেসি নিয়ে পড়ে আছি। এই জন্য আমি বললাম কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানাইয়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি পুড়ায় ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়ে বান্দারে সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। হযরত দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, ছোট্ট কথাগুলো বলি আমি, আর ছোট্ট ছোট্ট কথাগুলো বলবো, একটু মুখস্থ করবেন, লম্বা চওড়া আলোচনা নয়, ছোট্ট ছোট্ট কথাগুলো বলবো, যা শুনলে আপনাদের কাজে লাগবে। দাউদ আলাইহিস সালাম তখন রাজ্য পরিচালনা করেন। পয়গম্বর সুলাইমান ছোট্ট মানুষ, মুসলমান গভীর মনোযোগ, পয়গম্বর সুলাইমান পয়গম্বর, উনি চলাফেরা করে রাস্তা দিয়ে, ওই জামানার মধ্যে এক মহিলা, জীর্ণ শীর্ণ বাড়ি, গরিব মানুষ, এই ঘরের মধ্যে কোনো খাবার নাই, 4টা দিন অনাহারে, স্বামী ইন্তেকাল করেছে, বিধবা মহিলা। এই বিধবা মহিলা চোখের পানি ছেড়ে কান্দার কয় রব্বুল আলামিন, ডাক দে কয় রব্বুল আলামিন, আপনি রিজিকের মালিক, আপনি
ধন সম্পদের মালিক ও আমার আল্লাহ রব্বুল আলামিন গো, আমি মহিলা মানুষ, দুনিয়ার মধ্যে আমার স্বামী নাই। আল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুইটা নাতি নিয়ে 3 দিন অনাহারে ঘরের মধ্যে, কোনো রিজিক নাই, কোনো খাবার নাই। খুব খেয়াল করবেন দরদি বন্ধুরা আমার, আলোচনার মূল শুরু করলাম কই থেকে শেষ করি কোথায়, খুব দিলের কান্ডা লাগে শুনতে হবে আমার বাবারা, দিলের কান্ডা লাগে আলোচনা শুনতে হবে। মুসলমান আমার মা জননী কি করলেন, মানুষের বাড়ি থালা বাসন বা কি করে ধৌত করে, মানুষের বাড়ি কাজ করে, এ মুসলমান ধোয়া পাইলা করে, বিনিময়ে যাও পায়, নাতি দুইটা নিয়ে খানা খাওয়ায়, কিন্তু 3 দিন কোনো কাজ পাই নাই, অনাহারে মা জননী আসে। এবার চিন্তা করে আল্লাহ, এইভাবে বসে থাকলে আমার জন্য আমি ভাবি না তুমি রিজিকের মালিক, তুমি হায়াতের মালিক, সম্পদের মালিক। আল্লাহ, তোমার রাস্তায় বাইর হয়ে যায়, 3টা দিন কোনো কাজ পাই না, সন্তানদের খাওয়াইতেও পারি না, এই নাতি দুইটা লইয়া করবো খুব কষ্টের মধ্যে আছি। আল্লাহ, তুমি একটা কাজের সন্ধান করে দিও। রওনা দিলেন সারাদিন কাজের জন্য, বাড়ি বাড়ি রওনা দিলেন, যা বলো বাবারা মারা, আমি কাজ করব, বিনিময়ে কিছু খাবারের ব্যবস্থা করে দিবা। বুড়ি মার ডাকে কেউ সাড়া দেয় না, বুড়িমা ক্লান্ত হয়ে গেলেন। এবার মুসলমান আসরের নামাজও শেষ হয়ে গেল, বুড়িমা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, আমি আমার নিজের জন্য ভাবি না, ঘরের মধ্যে 2টা নাতি ছেলে আছে, আল্লাহ তুমি রিজিকের মালিক, সারাদিন ভরে দাঁড়ে দাঁড়ে বেড়াইলাম, কোথাও কোনো রিজিকের সন্ধান পাইলাম না। রব্বুল আলামিন, সন্ধ্যা লাগবে, এখন রাত নেমে আসবে, নাতি 2টা খাবার চাইলে কোথায় পাবো রে আল্লাহ, একটু খাবারের ব্যবস্থা জোগাড় করতে পারলাম না, চোখের পানি এগুলো সেরে সেরে কাঁদতে লাগছে রে মুসলমান। এমন সময় এক ভিতর থেকে এক মেয়ে ডাকতে বলো, বুড়িমা তুমি কাজ করবানি, যদি তুমি কাজ করো, কাজের বিনিময়ে তোমাকে আমি কিছু আটা দিব, তুমি কি কাজ করো বা খাবার দিতে পারবো না, কিছু শুধু আটা দিব, এইটা বাড়ি নিয়ে বানাই খাওয়া, রুটিও বানাই দিব না, খাবারও দিতে পারবো না, যদি কিছু আটা দিব, এর বিনিময়ে যদি আমার বাসনগুলো ধুয়ে দাও, তাহলে কাজ করতে পারো। বুড়িমার মুখে একটা হাসি পড়ছে, আমার আল্লাহ তোমাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তুমি কিছু আটার ব্যবস্থা করে দিছো আমার আল্লাহ, এই আটাগুলো নিয়ে রুটি বানাইয়া আমার নাতিদেরকে দিব, নাতিরা খাইব। ও রব্বুল আলামিন অত্যন্ত খুশি হইয়া কাজ করলেন। ওরে মুসলমান, ক্লান্ত দেহ নিয়ে 3 দিন অনাহারে, 3 দিনের অনাহারে বুড়িমা কি করলেন, কাজ করলেন, কাজ করিয়া কিছুটা আটা পাইলেন, আটাটা লইয়া একটা পাতিলের মধ্যে নিয়ে মাথার মধ্যে লইয়া রওনা দিলেন। এমন সময় মুসলমান এমন একটা বাতাস আসলেন, খুব খেয়াল করবেন মুসলমান, গভীর মনোযোগ। এই বাতাসটা বুড়িমার গায়েও লাগে নাই, গায়ের কাপড়েও লাগে নাই, শুধু ভিতরের পাতিল থেকে আটাগুলো উড়াইয়া সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বুড়িমা দেখে বাতাসে সমস্ত আটাগুলো উড়ায় নিয়ে গেছে। এই বুড়িমা চিন্তা করে, আল্লাহ তুমি কি আমার কপালে রিজিক লিখে রাখছো না, আমারে কি তুমি না খায়া রাখবা, আমার ওই নাতিগুলোরে তুমি কি না খায়া রাখবা? আল্লাহ তোমার মহিমা বুঝলাম না, এই বাতাস আমার গায়ে লাগে নাই, এই বাতাস আমার গায়ে লাগলো না, কাপড়ে লাগলো না, শুধু পাতিলের ভিতরে থেকে আটাগুলো উড়ে নিয়ে গেল। আল্লাহ এই বিচার আমি কার কাছে দিব রে, এই বিচার আমি কার কাছে দিব? আমি অনাহারে 3 দিন অনাহারে, এই 3 দিনের অনাহারে রইয়াছি, এরপরে নাতিগুলো না খেয়ে আসি, এই আমি এখন কি করব? চোখের পানি ছেড়ে উনি কাঁদতে লাগলেন। এমন হাঁটতে হাঁটতে দেখে পয়গম্বর সুলাইমান, ছোট্ট মানুষ, ডাক দেখো বুড়িমা তোমার চোখে কেন পানি? সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। ছোট্ট মানুষ পয়গম্বর সুলাইমান কয়, মা গো তুমি কাঁদছো কেন? কয় বাবা তোর কাছে কি কমু, তুই ছোট মানুষ, আমার এই কান্নার কি আর কথা বুঝবি তুই? পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, বুড়িমা তোমার কান্নার ধারণ ভালো না,
একটু বলো তোমার কান্নার ধারণ ভালো না গো মা। বুড়িমা কয় বাবা কেন ধারণ ভালো থাকবে রে বাবা, 3 দিন অনাহারে ঘরের মধ্যে আমিও খানা খাই না, আমার 2টা ছোট্ট ছোট্ট নাতি আছে তারাও খায় না, মারা গেছে আমার জামাই, মারা গেছে মেয়ে, মারা গেছে, আমার 2টা মাত্র নাতি লইয়া আমি ঘরের মধ্যে থাকি, এই জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে আজ 3 দিন অনাহারে থাকি। আরে বাবা তুই ছোট্ট মানুষ, কি বলবো তোর কাছে, 3 দিন অনাহারে রয়েছি, কেউ আমারে খাবার দেয় না, আজ আল্লাহর নামে বাইর হয়ে গেলাম। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যখন আল্লাহর নামে বাইর হইয়া সারাদিন পার হয়ে গেল, কেউ কাজ দেয় না, এই শেষ বেলায় আসি এক মেয়ে, এক বাড়িওয়ালা আমাকে ডাক দিয়ে কিছু বাসন ধোয়া কিছু আটা দিয়েছিল, সেই আটাটা লইয়া মনের আনন্দে আমি রওনা দিয়েছিলাম বাড়িতে যে আটাগুলো গোলাইয়া রুটি বানাইবো, নাতিগুলোর দিব, নিজেও খাবো, এই চিন্তা করে যখন রওনা দিয়েছিলাম, হঠাৎ করে দেখি একটা বাতাস আছে, আমার গায়েও লাগে নাই, কাপড়ে লাগে নাই, গায়ের কাপড় পোশাকটা পর্যন্ত নড়ে নাই, শুধু পাতিলের ভিতরে থেকে আটাগুলো উড়ায় নিয়ে গেছে। এই দুঃখ আমি কারে বলবো, কার কাছে বিচার চাইব? এই রব্বে কারিম আমার সঙ্গে এই ব্যবহারটা করলো কেন? এই জন্য আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি, অসহায় মানুষকে তুমি আল্লাহ মারলাম, এখন তো না খেয়ে থাকবে আমার নাতিরা, এই চিন্তায় আমি নিজে কাঁদতেছি। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এ হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, ওর বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। পয়গম্বর সুলাইমান ডাকতে বলো, বুড়িমা বুড়িমা গো, এই রাজ্যের খলিফাকে তুমি জানো নি? সেই খলিফার কাছে বিচার দাও, তোমার আটা চুরি হয়ে গেছে। বুড়িমা কয় বাবা রে, এই রাজ্যের যিনি খলিফা তারে আমি ভালো চিনি না, তবে নাম শুনেছি। কই মাগো তুমি নামটা বলো? কই নামটা হলো হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি হলো এই রাজ্যের খলিফা, তিনি একজন নবী। কই বুড়িমা তুমি নামটা ঠিকই বলেছো, জীবনে দেখছো নি? কই না তো কোনোদিন দেখি নাই। ডাকতে কয় বুড়িমা আমি দাউদের একমাত্র ছোট্ট সন্তান, আমি ছোট্ট শাহজাদা। ও বুড়িমা আমি হলাম দাউদ নবীর সন্তান, চলো যাই এই দাউদ আলাইহিস সালামের কাছে বিচার লইয়া। তোমার আটা কেন নিয়ে গেল? ওই আটার বিনিময়ে 3 দিন অনাহারে আসো, এর একটা বিচার হবে। বুড়িমা চলো, দেরি করো না, তুমি আমার সামনে চলো। দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সুলাইমান পয়গম্বর উনি আগে আগে রওনা দিলেন, পিছে পিছে বুড়িমা যায়। যাইয়া দাউদ আলাইহিস সালামের কাছে এইবার বাবা ডাকতে বলে, বুড়িমা ওই যে আমার আব্বা, যান যান যান, যে আমার আব্বার কাছে নালিশ দেন, দেখি আমার আব্বা কি বিচার করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সৎ ছেলে দেখেন, আদর্শবান ছেলে। কয় মা তুমি আমার আব্বার কাছে বিচারটা নিয়ে যাও। কয় বাবা বিচার কার বিরুদ্ধে? কেউ তো আমি দেখি নাই কে নিয়ে গেছে, খালি দেখছি মা পাতিল বইরা নিয়ে এলাম, হঠাৎ করে একটা বাতাস আসলে সব লয়ে গেছে, আমি কার বিরুদ্ধে নালিশ দেবো? বাতাসের বিরুদ্ধে নালিশ দিয়ে মায়ের খামো, বাতাসটা কি দৌড়া যাইব? পয়গম্বর সুলাইমান কয় মা গো তুমি টেনশন করো না, যাও, উনি নবী মানুষ, এরপরে নবী তারপরে পয়গম্বর, দেখবে একটা ফয়সালা দিমু, বিচার করবো, যাও। নিয়ে গেছে, সাইদা সাইদা নিয়ে গেছে। পয়গম্বর সুলাইমান পয়গম্বর তারা আছে রে, বুড়ি মাতে সালাম দে, আসসালামু আলাইকুম আল্লাহর নবী দাউদ। ও পয়গম্বর দাউদ রে। দাউদ আলাইহিস সালাম বলে আলাইকুম আসসালাম। বুড়িমা ও বুড়িমা তুমি কি চাও? কয় বাবারে আমি একটা নালিশ, একটা বিচার নিয়ে তোমার দরবারে আসি। এদিকে কি নালিশ বলো মা? কয় আমি 3 দিন অনাহারে, আমার নাতিগুলো না খেয়ে আছে, কেউ কাজ দেয় না,
বিকেল বেলা আমি আল্লাহর নামে বাইর হয়েছিলাম। ও মুসলমান শুনে নাও, চিন্তা করলাম আল্লাহ আজকে খাওয়াইলে খাবো, না খাইলে না খাবো। আমি সেই রব্বে কারিমের কুদরতি নাম নিয়ে বাড়ি থেকে বাইর হলাম। ওই এক কাজ সারাদিন দূর হয়ে গেল, বিকেল বেলা একটা কাজ পাইলাম, বিনিময়ে কিছু আটা পাইলাম। এই আটাটা নিয়ে মনের আনন্দে যখন বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, এই আল্লাহর নবী দাউদ এই আটাগুলো পাতিলটা নড়ে নাই, পাতিল আমার মাথার ভিতরে গো। অত চাটাগুলো কে যেন কে বা কারা নিয়ে গেছে। এদিকে আমি পাতিলটা নিচে করে দেখি একটা আটাও নাই। আমি আপনার কাছে বিচার চাই, আমার আটাগুলো চাই, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো না খেয়ে আছে। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, উজির কোথায় রে? এই মহিলা গরিব মানুষ, 3 দিন অনাহারে আছে, 2 বস্তা আটা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, 2 বস্তা আটা নিয়ে এই মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবি, কারণ ইনি গরিব মানুষ, গায়ে বলা নাই, টানতেও পারবে না। এই দুজনের 2 বস্তা মাথায় নিয়ে যখন রওনা দিছে, পথের মধ্যে মুসলমান শুনে নাও, সুলাইমান পয়গম্বর দেখি বুড়িমা খুব আনন্দে মুখে হাসি, খুব হাসতে হাসতে পিছনে পিছনে আসে, আর দুজন পার উজির এবং উজিরের সঙ্গে দুজন 2 বস্তা আটা নিয়ে সামনে রওনা দিয়ে চলতেছে। ডাকতে বলে, বুড়িমা দাঁড়াও, বুড়িমা দাঁড়াও। বুড়ি কয়, বাবা আবার কিসের জন্য দাঁড়া করলি? কয়, মাগো কি বিচার? দাউদ আলাইহিস সালাম কি বিচার করছে বলো? কয়, মাগো বিচার, বাবা বিচার আমি ভালো পাইছি, আমি খুশি। কয়, তুমি খুশি হলি তো চলবে না, আমার দেশের অবস্থা ভালো করে শুনবেন বাবা, গভীর মনোযোগ। কয়, তুমি খুশি হইলে তো চলবে না মা। কি হয়েছে বলো? কয়, বাবা রে, তোমার আব্বার কাছে আমি যখন বিচার দিলাম, তোমার আব্বা এত ভালো মানুষ আমার আগে জানা ছিল না। তোমার আব্বার মতো মানুষ এই দুনিয়ার মধ্যে আর বুঝি কেউ নাই। আমি দুঃখী মানুষের কথা হই না রে। একটা নয়, 2টি নয়, 2 বস্তা আটা আমারে দিয়া দিছে। আমি এত খুশি হয়েছি, আমি নিজেরে এত খুশি হয়েছি, এত আনন্দিত হয়েছি, তোমারে বলে শেষ করতে পারবো না, কারণ আমি অত্যন্ত খুশি। আমার কোন অভিযোগ নাই, অভিযোগ না। সুলাইমান পয়গম্বরকে, মা তুমি তো স্বার্থলোভী, পাইছো আর ভুলে গেছো, তোমার আটা যে চুরি করলো সে চোরের বিচার কি হয়েছে? সুবহানাল্লাহ বলেন না। আটা পাই হারাইছে কিছুটা, তার বদলে 2 বস্তা পাইছো, ঠিক আছে, কিন্তু সে চোরটা যে নিয়েছে তার কি ধরছে? কয়, বাবা আমার দরকার নেই, ধরার দরকার নেই, 2 বস্তা পাইছি। তা আমার দেশে নেতাদের অবস্থা, পকেটে খালি কিছু আলি হয়, কিডা মূল্য আর কিডা গেল দেখার সময় নেই। জোরে কোন ঠিক কিনা? খালি নিজের পকেটে আসলে হয়। জনগণকে বাঁচলো আর কে মরলো দেখার সময় আছে? কথা কয় না রে, সময় আছে? যেটা ফালাফালি করে তার দেয় পকেটের মধ্যে 500, চুপ করে থাক, 1000, ওইটার কথা বলে জিগাইলি কার দূর বাদ দে। যোগে যোগে যায় যতদিন, যোগে যোগে যায় যতদিন। পয়গম্বর সুলাইমান পয়গম্বর ডাকতে কয়, বুড়িমা গো, ও বুড়িমা, তুমি 2 বস্তাটা পাইয়া মনের সুখে রওনা দিলা রে, কিন্তু যে চুরি করলো সেই চোরের বিচার হয় না। কয়, বাবা আমার বিচারের দরকার নেই, আমি পাইছি, আমি অত্যন্ত খুশি, 2 বস্তা পাইছি। কয় বস্তা? চোরের বিচার দরকার নাই, এই চোরের বিচার করে লাভ নাই। পয়গম্বর সুলাইমান কয়, বুড়িমা তুমি ছাড়লে তো আমি ছাড়তে পারি না, আমার আব্বা একজন নবী, তার উপরে দেশ পরিচালনা করে, আমার বাবা অন্যায় বিচার করিয়া তোমার 2 বস্তাটা দিছে, তুমি খুশি, কিন্তু চোরের কোনো বিচার হয় নাই। এটা কি বিচার হয় আমি সুলাইমান না দেখে ছাড়তাম না। ছোট্ট মানুষ। বুড়িমা কয়, বাবা থাক, আমি খুশি তো বাবা, যাবো না। মা আসো, তুমি এর একটা ভিত করতে হইব, তুমি আটা নাও, খুশি, আরো 10 বস্তা দিব, ভয় নাই, তোমার যত লাগে নাও, কিন্তু এটা হইলো কি, করলো কে, এইটা আমার জানার দরকার। সুবহানাল্লাহ বলেন না। পয়গম্বর সুলাইমান ডাকতে কয়, যা ডাকতে কি আমার পিতা, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, শোনো গো, আপনি
সন্তান হিসেবে দাবি করব না, আমি আপনার ছোট্ট ছেলে। আজকে ছেলে বলে কোনো বিচার পাইছি না, আজকে আমি একজন আপনার প্রতিনিধি হিসেবে, কারণ আমি একজন প্রজা হিসেবে, আপনি রাজা আমি প্রজা। সুতরাং আমার এক মায়ের সঙ্গে যা হয়েছে এর বিচার আমার কঠিন বিচার করা লাগবে। আপনি থাক বাড়িতে বিচার করবেন, আমি মানতে পারি না। মারে 2 বস্তা বাটা দিছেন, মা খুশি হয়ে রওনা দিছে, কিন্তু মায়ের সঙ্গে দুর্ব্যবহারটা কে করলো? অসহায় মায়ের সঙ্গে যে এই বাটপাড়িটা কিডা করলো, এইটার বিচারটা আমি চাই। না করলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে এখনই প্রস্তুতি। দেখছেন নি, ন্যায় পরাণয় কোরআন হাদিস দিয়ে দেশ চালাইলে কোন অবস্থায় যায়। আমরা এইটা হইতো না। সুলাইমান পয়গম্বর, বাবা দাউদ আলাইহিস সালাম, বাবা তুই ছোট মানুষ, এইটা নিয়ে কি বাবা, ওনার আটটা উড়ে গেছে, 2 বস্তা দিছি, বেটা খুশি চলে গেছে, তুই আবার কি তার দরকার? বাবা এটা হইতো না, তুমি প্রজা, তুমি রাজা, আমরা প্রজা। আর একজন প্রজার সঙ্গে এইরকম অবস্থা হয়েছে, এর যদি আপনি বিচার না করেন রব্বে কারীমের দরবারে আপনি ধরা পড়ে যাবেন। একে আজকে দিছেন, খুশি করে দিছেন, এই লোকটা যে চুরি করলো, চুরির অভ্যাস হয়ে গেল, কি হয়েছে এটা জানতে হবে না? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা সুলাইমান শোনো। বলে আব্বা জান কি শুনবো বলেন? বলে বাবা এই বাতাসে উড়ে নিয়ে গেছে, আটাটা উড়ে নিয়ে গেছে বাতাসে। ডাকতে বলে, বাবা এই বাতাসে কেন উঠায় নিয়ে গেল? আর বাতাসের বিচার না করা পর্যন্ত আপনার বিচার আমি মানি না। আপনি যতই যাতেন, এই বাতাসের বিচার আমি কেন উড়াইলো, এর বিচার আগে করতে হবে। কেন উড়াইছে এর বিচার করা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুলাইমান পয়গম্বর ধ্যান ধরে রইলেন। কিছুক্ষণ চিন্তা করে বলা পর দাউদ আলাইহিস সালাম উনিও চুপ করে রইলেন, পয়গম্বর সুলাইমানও চুপ করে রইলেন। এমন সময় বাতাস এসে দাউদ আলাইহিস সালামকে সালাম দিয়া, আসসালামু আলাইকুম নবী দাউদ রে, ওদিনের ঘটনার জন্য আমি বাতাস দায়ী। কারণ আমাকে আমার রব্বে কারীম হুকুম দিয়েছিল ওই মহিলার আটাগুলো উড়ে আনার জন্য। এই জন্যে আমি আটাগুলো উড়ে আনিছি, এই জন্যে আমি দায়ী। কারণ আমি ওই মহিলার কাছে না শুই না, মহিলার পাতিলের আটাগুলো উড়ে আনিয়ে গেছি। ও দাউদ আলাইহিস সালাম, আমি সেই বাতাস। পয়গম্বর সুলাইমান পাশে বসে আছে, কাব্বাজান যেহেতু বাতাস স্বীকার করছে এই কারণটা, এইবার আপনাকে এখন বিচার করা লাগবে আব্বা, কড়াকড়ি বিচার করা লাগবে। কেন উড়ে নিয়ে গেল এটা জানতে হবে। এবার মুসলমান বসে আছে, 2 বাপ বেটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে। এমন সময় মুসলমানের কয়েকজন মণিপণি বিশাল একটা জাহাজ, বিশাল একটা জাহাজ আসিয়া ও মুসলমান ঘাটে আসিয়া থামালেন। হযরতে দাউদ আলাইহিস সালাম দেখলেন রে বিশাল একটা জাহাজ আসিয়া নদীর কূলে দাঁড়াইলেন। কয়েকজন বণিক জাহাজ থেকে নেমে বলে, আপনারা কি এই এলাকার মধ্যে, আপনারা শুনে নেন, এই এলাকার মধ্যে রাজাকে, এই দেশ পরিচালনা করে কি? লোকজনে বলে এই দেশ পরিচালনা করে হযরত দাউদ আলাইহিস সালাম। আমরা আপনার তার কাছে নিয়ে চলেন। এবার কয়েকজন বণিক চলে আসলেন দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম আসার পর, ও আমার যুবকেরা শুনে নাও, শুনে নাও। দাউদ আলাইহিস সালামের কাছে বনিবেরা আসিয়া বললেন, হুজুর আমরা আপনার কদমের মধ্যে আসছি। বলে কেন আসছেন? বলে আসি এই কারণে, আজকে জাহাজ ভর্তি যত মালামাল, এই জাহাজের মধ্যে আটা আছে, চাউল আছে, ডাউল আছে, স্বর্ণ আছে, অনেক কিছু আছে, কোটি কোটি টাকার সম্পদ আছে। এগুলো আপনার রাজ্যে আমরা দান করার জন্য আসি, এই দানটা আপনার নিতে হবে। এইবার বনিবেরা যখন কথাগুলো বলছে, দাউদ আলাইহিস সালাম বনিবের মুখের দিকে তাকায় আছে, ডাকতে বলে, তোমরা কি বলতে চাও? বলে হ্যাঁ শোনেন, ওই মহাসমুদ্রের মাঝে যখন তুফান শুরু হয়ে যায়, যুবক বন্ধুরা শোনো, যখন বিশাল উতাল পাতাল শুরু হয়ে গেছিল,
আমরা কেউ বেঁচে আর ফেরবো না, মায়ের কোলে আর ফিরে আসবো না, বিবির কাছে আর ফিরে আসবো না। তখন আমরা প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ এইবার যদি আমরা এই জাহাজটা নিয়ে মালামাল নিয়ে যদি বেঁচে ফিরতে পারি, আমাদের সমস্ত মালামাল এই রাজ্যের যিনি প্রধান তার কদমে আমরা দান করে দিব, একটা মালামালও নিব না। তখন মুসলমান দাউদ আলাইহিস সালাম ওনাদের মুখের দিকে তাকাইলেন। এরপরে আমরা যখন মানতটা করলাম, যখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি আমাদের দয়া ভিক্ষা করো, আমাদেরকে দয়া করো আল্লাহ, যত মালামাল আছে সব এই রাজ্যের প্রধানের দরবারে দিয়ে দিব, উনি যেন গরিব মিসকিনকে বন্টন করে দেয়। দাউদ আলাইহিস সালাম বললেন, উজির যাও যাও, ওই জাহাজের যত মালামাল আছে সব কিছু নামিয়ে আনো, নামিয়ে আনিয়া সব প্রজাদেরকে ভাগ করে দাও। এমন সময় বাতাস বলে, আসসালামু আলাইকুম নবী দাউদ, দাঁড়ান। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, পয়গম্বর সুলাইমান পাশে দাঁড়িয়ে আছে। দাউদ আলাইহিস সালামকে বাতাস ডাকতে বলে, হুজুর এই মালামাল কারে ভাগ করে দিবেন? কেউ এর মালিক নয়, এই দাবিদার নয়। শুনে নেন, শুনে নেন, ওই যে মহিলার আটাগুলো আমরা নিয়ে গেছিলাম উড়াইয়া, ওই দিন আমার মুসলমান শোনো, আমরা বাতাস ওই সমুদ্রের মধ্যে যখন মরিবেরা ভয় মৃত্যুর সাথে যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়েছিল, সবাই মারা যাবে, প্রাণ চলে যাবে সাগরের মধ্যে, তখন চিৎকার মেরে ডাক দিয়েছিল, আল্লাহ আমাদের সন্তান আদি আছে, বিবি আছে, মা আছে, বাবা আছে, তাদেরকে এতিম বানাইয়া রব্বুল আলামিন এই সাগরের মধ্যে মৃত্যু হবে রে। একটা চিৎকার মেরে যখন কেঁদেছিল আমার আল্লাহ, তখন আমরা বাতাস ওই পথে যাইতেছিলাম, ওই জাহাজের উপরে দিয়া উঠতেছিলাম, রব্বি কারীম হুকুম দিয়েছিল, বাতাস যাও যাও, ওই না জাহাজের এক পাড়ে ভেঙে গেছে, একটু জায়গা ফুটা হয়ে গেছে, যদি পানি ওঠে তাহলে সবাই মারা যাবে, তাড়াতাড়ি বন্ধ কর হুকুম দিয়েছিলেন। তখন ওই মহিলার ওই আটার যখন যে ওই পাতিলের মধ্যে যতগুলো আটা ছিল, আটাগুলো উড়ায় নিয়ে ওই না জাহাজের তলির মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওই চলি দিয়া পানি ওঠা বন্ধ হয়ে গেছিল। যেহেতু ওই মহিলার আটা নিয়ে আমি ওই জাহাজের ছিদ্রা বন্ধ করেছি, সুতরাং এই যে জাহাজে যত মালামাল, এই মালামালের দাবিদার কেউ না, মালিক কেউ না। এটা যেহেতু বনিবেরা ছেড়ে দিছে, দান করেছে, এটার মালিক হলো এই অতভাগিনী মা, এই মহিলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাক দেখে, আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি কি শুনতে পেয়েছেন বাতাসের কথা? বলে, শুনেছি বাবা, শুনেছি। তাহলে দেরি করেন না, এই মহিলাকে আবার ডাকেন। মহিলাকে ডাকা হলো, মেয়েকে ডাকতে পয়গম্বর সুলাইমান ডাকতে কয়, মা এই জাহাজে যত মালামাল ছিল সব আপনার, কারণ আপনি তাওয়াক্কুল ছিল আপনার আল্লাহর প্রতি, কারণ আপনি কখনো কোনো মানুষের দিকে তাকান নাই, কোনো মানুষের দ্বারে যান নাই, আপনি একটা চিন্তা ছিলেন, তাওয়াক্কুল ছিল আমার রব্বুল আলামিনের। আল্লাহর রাস্তায় বাইর হয়ে গিয়েছিলেন কাজের সন্ধানে, রিজিকের ব্যবস্থা করে দিছে আমার আল্লাহ, সুতরাং এই ফয়সালাও দিছে আমার আল্লাহ। সুতরাং ও মুসলমান শুনে নাও, ওই বনি ইসরাইল মানুষদেরকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মুকাফিক্কি হয় না, আল্লাহর মুকাফিক্কি হও, কারণ তিনি হায়াতের মালিক, তিনি রিজিকের মালিক, তিনি আসমানের মালিক, জমিনের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক। আজকে দুনিয়ার মধ্যে আমরা শুধু হট্টগোল আর জঞ্জাল খেসখেসি নিয়ে পড়ে আছি। এই জন্য আমি বললাম, কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি পোড়ায় ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া।